বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক আলোড়নের মধ্যে ভোক্তাদের বাড়তি চাপ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই 200টির বেশি খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই বিতর্ক যেন তার স্থায়ী সঙ্গী। কখনো পাগলাটে মন্তব্য, কখনো হটকারী সিদ্ধান্ত, সব মিলে তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বের নানা দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রে উচ্চ খাদ্যমূল্য নিয়ে চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে এসেছেন তার নিজস্ব শুল্ক নীতির কিছু অংশ থেকে। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এক ঘোষণায় 200র বেশি খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কফি, গরুর মাংস, কলা, কমলার রস সহ নিত্য প্রয়োজনীয় বহু খাবার। খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কিছু ক্ষেত্রে শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি প্রায় নেই। আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য $2000 অর্থপ্রদান কার্যক্রম চালু করা হবে। ভোগ্যপণ্যের উচ্চ দামের কারণে ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। ডেমোক্র্যাটদের এই সাফল্যে খাদ্যদ্রব্যের সাশ্রয়ী মূল্য প্রধান ইস্যু হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং এল সালভাদর থেকে আমদানি করা নির্দিষ্ট খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক উঠিয়ে নিতে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একে ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সত্যিই এটি চমৎকার খবর এবং আমি অবশ্যই বলবো এটি জেনেভার অর্থনীতির জন্য সত্যিকারের স্বস্তির খবর। তবে এতদিন শাস্তিমূলক শুল্কের জন্য অপ্রয়োজনীয়ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দেশ। অন্যদিকে খাদ্য শিল্পের বিভিন্ন সংস্থা ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অ্যালকোহল সহ বিভিন্ন শিল্পে এখনও হতাশা প্রকাশ করেছেন অনেক দেশ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।